আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো এলজিইডির নতুন RSEPS সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব, আমাদের সফটওয়্যারটি আমাদের ডি ড্রাইভে রাখা আছে। আমাদের যে RSEPS যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমরা এখন সেট আপ করে দেখাবো। তো আমরা এই সফটওয়্যারটির উপরে ডবল ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ লেখা আছে। সেট আপ অপশনটিতে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব। এখানে অবশ্যই আপনারা এভরিওয়ান করে দিবেন, আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সট অপশন আসবে, নেক্সট ক্লিক করে দিবেন। আমাদের ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। এখানে আপনার এই ধরনের আসলে এস করে দিবেন। দেখুন আমাদের ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। এভাবে আপনারা সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, একটু অপেক্ষা করা লাগবে ইনস্টল হওয়া পর্যন্ত। আমরা ইনস্টলের জন্য অপেক্ষা করতেছি, দেখি কতটুকু সময় লাগে আমাদের। দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এখানে ক্লোজ বাটনে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা কেটে দিয়ে দেখুন আমাদের ডেস্কটপে এখানে একটা আইকন চলে এসেছে। এই আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন RSEPS যে আইকনটি আছে, এই আইকনটিতে আপনারা এখন প্রবেশ করতে পারবেন, অথবা আপনারা চলে যাবেন আপনাদের যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুতে আসার পর যে অ্যাপসগুলো আছে আপনাদের অ্যাপসে এসে আপনারা দেখবেন এখানে RSEPS কোথায় আছে। যদি আপনাদের ডেস্কটপে না যায় তাহলে আপনারা চলে যাবেন RSEPS, দেখুন এই যে RSEPS, এখানে আপনারা ডাবল ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সফটওয়্যারটি রান হবে। দেখুন আমার সামনে চলে এসেছে, আমরা ওকে বাটন দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এরপর চলে এসেছে আমাদের সামনে নতুন RSEPS রিলিজের জুন 2025-এর যে সফটওয়্যারটি। প্রথমে আমরা এখানে ডিভিশন সিলেক্ট করে দেব। আমি রাজশাহী ডিভিশন, এখানে রাজশাহী সিলেক্ট করে দিলাম। আমার ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, আমি চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম। উপজেলা নবাবগঞ্জ সদর, সদর দিয়ে দিলাম। এখানে দেখুন ওয়াল আছে, ওয়াল দিয়ে আমরা সেভ করে দিলাম। সেটিং সেভ অপারেশন সাকসেসফুল, ওকে বাটনে আমরা প্রেস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড এডিট এস্টিমেট, কন্ট্যাক্ট ইনফরমেশন, রিভাইজ এস্টিমেট, ভিউ বেসিক আইটেম রেট, data import operation, report generation, make package render evaluation, add public edit additional item, export BOQ as per EGP format, data export is it। তো আমাদের এই ইন্টারফেসগুলো শুধু একটু ডায়লগ বক্সগুলো চেঞ্জ করা আছে, আগে যা ছিল তাই আছে। এখন আমরা চলে যাব অ্যাড অ্যান্ড এডিট এস্টিমেটে। এখানে আসার পর দেখুন আমাদের এখানে আমাদের যে এস্টিমেটের অপশনটি সেটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে চলে যাব, যে নিউ দেখতে পাচ্ছেন প্লাস আইকন, নিউ এস্টিমেটে ক্লিক করে দিলে আসার পর এখানে একটু আপনার এই ধরনের এরর আসবে, আপনারা এটা ওকে বাটনে প্রেস করে দিলে চলে যাবে। এখন আমরা এখানে যে আমাদের যে কোডগুলো দিয়ে আমরা এস্টিমেট করি সেই কোডগুলো আমরা এখানে প্রেস করে দেব। যেমন আমি একটা কোড দিচ্ছি 5.12.04 দেখুন আমি যে কোডগুলো ব্যবহার করতে চাচ্ছি, এখানে আগে যে এই অপশনগুলো দেখাতো না, আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেই অপশনটি আপনি এখন এখান থেকে একটা দিলে অনেকগুলো আইটেম চলে আসবে, আপনি নিয়ে নিতে পারবেন। এখানে ক্লিক করে দিলাম, দেখুন আমাদের সামনে সেই অপশনগুলো চলে এসেছে। তো আমি কোডটি দেওয়ার পর দেখুন আমার এখানে ডেসক্রিপশনটি চলে এসেছে। অনেক সময় আপনাদের যদি এখানে ডেসক্রিপশন না আসে তাহলে আপনারা কোড দেওয়ার পরে অনেক সময় এটা আপনার ডেসক্রিপশন না আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে চলে যাবেন, সার্চ বাটনে লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম ফাইলে আপনারা ক্লিক করে দিবেন। প্রোগ্রাম অ্যান্ড ফিউচার্স এই অপশনটিতে এসে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন উইন্ডো ফিউচার অন অফ, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন
NET ফর্ম 3.5 যে অপশনটি আছে প্লাস পয়েন্ট এর এই জায়গায় ক্লিক করে দিয়ে এই দুই জায়গাতে আপনার টিকস, এই দুইটা টিকস না থাকলে আপনার টিক বক্স দিয়ে দিবেন, আপনার দিয়ে ওকে করে দিবেন, তাহলে আপনার আর সমস্যাটা হবে না। তো আমরা চলে যাই আবার সেই সফটওয়্যারের ইন্টারফেসে। এখন আপনি চাইলেই এখান থেকে আপনার এই যে RSCPS যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে যাবেন। আসার পরে দেখুন এখানে আমরা যে নাম ডেজিগনেশন যেগুলো দেই, আমার নাম দিলাম, ডেজিগনেশন দিলাম, ডেজিগনেশন দিয়ে দিলাম। এরপর আমার অফিস দিয়ে দিলাম। অফিস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আমার ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম, উপজেলা দিয়ে দিলাম চাঁপাইনবাবগঞ্জ সদর। এবার আমার উপজেলা ইঞ্জিনিয়ারের নাম দিলাম। ডেজিগনেশন দিলাম। উপজেলা অফিস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম, সদর দিয়ে দিলাম। আমাদের যে সেভ বাটন আছে সেভ বাটনে আমরা ক্লিক করে দিলাম। এখন আমরা চলে যাই মূল যে আমাদের যে কালার ফন্ট অ্যান্ড কালার সেটিং এই অপশনটিতে আমরা যাব। আসার পর দেখুন আমার এই কালারটা আছে যে গ্রে কালার আছে, এই সাদা আছে, আপনি এই কালারগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এই কালারটা দিয়ে ওকে দিলাম, সেভ দিলাম। এখান থেকে আমি এখন বের হই, দেখি আবার RSCPS এ যাই, সেটিংসে যাই। সেটিংসে আসার পরে দেখুন আমাদের যে কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি ডিসপ্লে ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার এখন যে ফ্রন্টগুলো আমরা আগে দেখতে পাইতাম না, এখানে সব ফ্রন্টগুলো এখন দেখা যায়। আপনি আপনার যেটা প্রয়োজন ফ্রন্ট সেটা ব্যবহার করবেন। তারপর কিটা টেবিল ফর কালার, কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা যে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আমি দিলাম একটু ব্ল্যাক দিলাম, আমি ওকে দিলাম, সেভ দিলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেল। আপনি চাইলে এটা আবার চেঞ্জ করে দিতে পারবেন, অন্য একটি কালার দেন, দেখুন সেভ দেন, কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি আপনার যেটা যে কালার প্রয়োজন আপনি এইভাবে সেটিং করে নিতে পারবেন। ডাটা গ্রিড সেকশন ফর কালার, এটা হোয়াইট আছে আপনার, আপনি আপনার মতো করে কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ফর ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমি দিতে চাচ্ছি একটু আলাদা, এই কালারটা দিলাম, ওকে দিলাম, সেভ দিলাম। দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এটা ভালো লাগতেছে না, আপনি আপনার মন মতো করে কালার দিয়ে নেবেন, যেটা আপনার ভালো লাগে আপনি চেঞ্জ করে নেবেন কালারগুলো। এরপর আমরা এই কালারটা দিলাম, এই কালারটা আমরা চাচ্ছি চেঞ্জ করতে, এটা আমরা ব্ল্যাক দেই, কেমন লাগে দেখি, সেভ দেই, সেভ সাকসেসফুল। এখন আমরা এখান থেকে বের হয়ে আবার আমরা এখান থেকে ঢুকে দেখি আমাদের কালারটা চেঞ্জ হয়েছে কিনা ব্যাকগ্রাউন্ডের। আবার আমরা চলে গেলাম অ্যাড অ্যান্ড এডিট এস্টিমেটে। দেখুন এটা আমার ব্ল্যাক কালার হয়ে গেছে। তো আপনি আপনার চাইলে আপনার ইন্টারফেসের কালারটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। এখন আমরা চলে যাব, আমরা এখন প্রিন্টরা এখানে আমরা মেজার লোকেশনে দিলাম প্লাস্টার, প্লাস্টার, লেন দিলাম 12 মিটার, ওয়েট দিলাম 3 মিটার। আমাদের যে চলে আসলো, আমাদের কস্টিংটা চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে এই মেজারমেন্টটা আমরা কপি করব। কপি করার জন্য আমরা দেখতে পাচ্ছেন কপি অফ মেজারমেন্ট, ওকে দিলাম। আবার হচ্ছে যে পেস্ট অফ মেজারমেন্ট, দেখুন আমাদের এটাতে ক্লিক করে পেস্ট অফ মেজারমেন্ট, দেখুন আমাদের মেজারমেন্টটি পেস্ট হয়ে গেছে। এভাবে আপনারা কপি পেস্ট করতে পারবেন। আমাদের যে নিচে কপি পেস্ট শ্যাল বেজ কপি এস্টিমেটের অপশনগুলো এখন উপরের দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব কিভাবে প্রিন্ট করা লাগবে, আমরা চলে যাব RSCPS
এখানে যে প্রিন্টের অপশন দেখতে পাচ্ছেন, আমরা প্রিন্টে চলে যাবেন। এখানে প্রিন্টে আসার পর দেখতে পাচ্ছেন দুইটা এস্টিমেট আইটেম কোড আর যে এস্টিমেট সিরিয়াল নাম্বার, এই দুইটা অনুযায়ী আপনার আছে যে যেটা প্রয়োজন আমরা হচ্ছে যে কোড অনুযায়ী দিলাম। দেখুন আমাদের সামনে প্রিভিউটা চলে আসছে এখন, চলে এসেছে আমাদের সামনে এস্টিমেটের যে প্রিভিউটা। এখন আপনারা এখান থেকে এখন প্রিন্ট অপশনে গেলেই প্রিন্ট করে নিতে পারবেন। আপনাদের যে প্রিন্ট অপশনে সিলেক্ট করে প্রিন্ট হয়ে যাবে এইভাবে। যদি মনে করেন যে এটাকে আমরা পিডিএফ করতে চাবো, তাহলে এই পাশে দেখেন এক্সপোর্ট রিপোর্ট অপশন যে আছে, এক্সপোর্ট রিপোর্ট আসার পরে দেখুন এখানে পিডিএফ অপশনটি আছে। এটা আপনারা হচ্ছে ডেস্কটপে দিয়ে আপনারা এখানে সেভ করে নিলেই আপনার এস্টিমেটটি ডেস্কটপে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা ইনস্টল করে আমাদের যে নতুন RSCPS 2025 আপডেট সফটওয়্যারটি এভাবে ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আপনারা ভালো থাকেন। আমার ভিডিও ছিল আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।